এটি একটি প্রশ্ন যেটি ঐকিক নিয়মে সমাধান করা যাবে। প্রশ্নটা হচ্ছে 10টি কলার মূল্য 20 টাকা হলে 15টি কলার মূল্য কত? সকল ঐকিক নিয়মের প্রশ্নের প্যাটার্ন এরকমই। প্রশ্নের প্রথম অংশে 2টি মান দেওয়া থাকবে, প্রশ্নের পরের অংশে 1টি মান দেওয়া থাকবে। এখানে প্রশ্নের প্রথম অংশে কোন 2টি মান দেওয়া আছে? এই যে কলার মান আর মূল্যের মান। কলার মান দেওয়া আছে 10 আর মূল্যের মান দেওয়া আছে 20। আর প্রশ্নের পরের অংশে শুধু কলার মান দেওয়া আছে, মূল্য কত এটা দেওয়া নাই, এটা বের করতে বলছে। তো সমাধান কিভাবে করব? সমাধান করার সময় প্রশ্নের প্রথম অংশে 2টা মান সম্বলিত যে বাক্যটা, সেই বাক্যটা লিখতে হবে। সেই বাক্য লেখার সময় খেয়াল রাখতে হবে যার মান 2বার দেওয়া আছে সেটাকে আগে এবং যার মান 1বার দেওয়া আছে সেটা যেন পরে থাকে। কেন? কারণ হচ্ছে যার মান 2বার দেওয়া আছে, যেমন কলার মান 10 আর হচ্ছে 15, এই 2টা মান কিন্তু এখানে একবার লিখব, এখানে একবার লিখব। আর যার মান 1বার দেওয়া আছে মূল্য, সেটা এখানে একবার লিখব, আর আরেকটা যে মান সেটা অঙ্ক সমাধান করে বের করব। যদি এই লাইনটা ভুল করি, মানে উল্টা লিখি, মূল্য আগে লিখি, যদি এভাবে লিখি যে 20 টাকায় পাওয়া যায় 10টি কলা, তাহলে এক টাকায় পাওয়া যায় কয়টি কলা, এটা এখানে বের হবে। কিন্তু পরে এখানে আমরা মূল্য আর কি লিখব? মূল্য তো প্রশ্নের মধ্যে এখানে আর কিছু নাইকা। তো এই জন্য আমাদের এই লাইনটা লেখার সময় যেটার মান 2বার দেওয়া আছে সেটা আগে লিখে, আর যেটার মান জানতে চাইছে সেটা পরে লিখতে হবে। তারপর পরের লাইনে এই যে 1টি কলার মূল্য কত সেটি বের হবে। সকল ঐকিক নিয়মেরই দ্বিতীয় লাইনে 1টির মান কত সেটি বের করতে বলে। তো 1টির মান বের করার সময় যার একটার মান বের করতেছি সেটা নিচে লিখব, সেই সংখ্যাটা নিচে লিখব, আর অন্য সংখ্যাটা উপরে লিখব। তাহলে এইটা 1 হইলে যে উপরেরটা কত সেটা বের হবে। কারণ কাটাকাটি আমরা এরকমভাবে করি, নিচেরটা 1 বানাই। যেমন এটা যদি কাটাকাটি দেই, তো 10 একে 10, 10 দুগুণে 20। 10 যদি 1 হয় তাহলে 20 হবে 2, তো উত্তরটা 2 আসবে। যে একটি কলার মূল্য 2 টাকা। এই যে অন্য যে কাটাকাটি 2টা উদাহরণ যদি আমরা দেখি, 30টা যদি 6 দিয়ে ভাগ দেই, তাহলে এই 6টাকে কিন্তু আমি এক বানাই কাটাকাটি দেওয়ার সময়। 6 একে 6, 5 6 30, উত্তর কিন্তু 5। আবার এখানেও একইভাবে এটা যদি 1 হয় এটা হবে 10, মানে এটা 1 হইলে এটার 10 গুণ হবে এটা। এই 6 যদি 1 হয়, 6-এর 5 গুণ হবে 30। তো আরও উদাহরণ দেওয়া যায় যে যেটা আমরা যেটা 1 বানাতে চাই, মানে যেটা 1 আর 1, যেটা 1 থাকলে অন্যটার মান কত হয় সেটা বের করতে চাচ্ছি, এরকম যদি হয় তাহলে আমরা এটা নিচে লিখি। যেমন পদার্থবিজ্ঞানে বেগ যখন বের করি, বেগের সংখ্যাটা হচ্ছে একক সময়ে স্মরণ কতটুকু সেটা হচ্ছে বেগ। একক সময় বলতে 1 সেকেন্ডে কতটুকু স্মরণ সেটা হচ্ছে বেগ। এখন 5 সেকেন্ডে 20 মিটার স্মরণ হইলো, এখন 1 সেকেন্ডে কত মিটার স্মরণ হয়েছে সেটা বের করতে চাচ্ছি। তখন এই সময়টা নিচে লিখব আর স্মরণটা উপরে লিখব, তাহলে কিন্তু 1 সেকেন্ডে কত সেটা বের হবে। মানে 5 একে 5, 5 একে 5, নিচেটা 1 আর উপরে হয়েছে 4 5 20, মানে 5-এর 4 গুণ হয়েছে 20। তো উত্তর হইতেছে 4 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 4 মিটার যায়। এই যে চাপের ক্ষেত্রেও, চাপের সংখ্যা হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, মানে একক ক্ষেত্রফল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে কতটুকু বল সেটা আমার বের করতে হবে, তাহলে চাপ পাবো। তো যদি 3 মিটার স্কোয়ারে 15 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 1 মিটার স্কোয়ারে কতটুকু বল প্রযুক্ত হবে সেটা কীভাবে বের করব? এই ক্ষেত্রফলটা নিচে লিখবো, বলটা উপরে লিখবো। তাহলে 3 একে 3, 3 5 15, তো 1 মিটার স্কোয়ারে 5 নিউটন বল প্রযুক্ত হচ্ছে। তো এই জন্য এভাবে আমরা যখন 1টি কলার মান বের করতে চাই, তখন কলার এই যে সংখ্যাটা সেটা নিচে থাকবে আর মূল্যটা উপরে থাকবে। তারপরে সর্বশেষ লাইনে যখন আমরা এই যে প্রশ্নের দ্বিতীয় অংশ থেকে আরেকটি মান লিখলাম কলার, যে 15টি কলার মূল্য কত, 1টি কলার মূল্য তো এখানে বের করলাম, এখন 15টি কলার মূল্য কত সেটা বের করার সময় 1টি কলার যে মূল্যটা হয়েছিল সেটার সাথে এই 15 গুণ দিব। কারণ আমরা সবসময় 1টির মান কত সেটা যদি জানি, তারপরে অন্য যে কোনো সংখ্যার যে কোনো সংখ্যক জিনিসের মান কত
সেটা বের করার সময় যে একটির মানের সাথে গুণ দিতে হয়। যেমন একটি কলার দাম 8 টাকা, তাহলে 0.5টি কলার দাম কত? এই 8-এর সাথে 0.5 গুণ হবে, গুণ হয়ে 4 আসবে। মানে একটি কলার দাম 8 টাকা হলে অর্ধেকটা কলার দাম হয়েছে 4 টাকা। আবার একটি কলার দাম যদি হয় 8 টাকা, তো 5টি কলার দাম কত? তখন ওই যে 8-এর সাথে 5 গুণ দেন, তাহলে 40 টাকা আসবে। মানে এখানে সংখ্যাটা একের থেকে ছোটোই হোক, দশমিক সংখ্যায় থাকুক বা একের থেকে বড়ই থাকুক, এই যে একের পরে যে সংখ্যাটার মান বের করতে চাইতেছি সেটা ওই যে একটি মানে একটি কলার মূল্য যত সেটার সাথে এই যে এই সংখ্যাটা গুণ দিব। এখানে ঐকিক নিয়মে এখানে যায় আসো গুণ দিব। মানে প্রথম লাইনটা লিখব, দ্বিতীয় লাইন যখন একটির মান বের করব তখন ভাগ দিব, আর যখন এই তৃতীয় লাইনে প্রশ্নের যতটির মান বের করতে চাইতেছে, প্রশ্নে যতটি মান বের করতে বলছে সেই সংখ্যাটা লিখিয়া সেই সংখ্যাটা এখানে গুণ দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে।